আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বর্ষা মৌসুমে চলতেছে, চারিদিকে বন্যা, পানি বেশি। চট্টগ্রাম অঞ্চল ডুবে যাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকদিন পর ছাদে উঠলাম, দেখি ছাদের পরিবেশটা কেমন। বাট টানা বৃষ্টির কারণে ছাদের মধ্যে পানি জমে একেবারে হিয়ালা পড়ে গেছে। খুবই রিস্কি, এই ধরনের ছাদে ওঠার জন্য খুবই রিস্কি এবং সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো সময় আপনি পিছলা খেয়ে স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন, যেহেতু কংক্রিটের ঢালাই দেওয়া, আপনার মাজা মধ্যে সব এক হয়ে যেতে পারে। সো একটা জিনিস ভালো হয়েছে, টানা বৃষ্টির ফলে গাছপালা সবুজের রং, তাদের প্রকৃতির রং ফিরে পেয়েছে এবং খুব ঝলঝল করতেছে সবুজে। এটা একটি ভালো দিক বৃষ্টির। পানি দেওয়া লাগতেছে না, চমৎকার আর পানি পাচ্ছে তারা, এবং তারা কিন্তু তাদের খাদ্য সংগ্রহ করছে এবং বেড়ে ওঠার যেই প্রয়োজনীয়তা সেটা খুব ভালোভাবে পাচ্ছে প্রকৃতি থেকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে, কিন্তু কেউ একজন হয়তো বা পেয়ারা সংগ্রহ করতে এসে ডালটাকে ভেঙে দিয়েছে। যাই হোক, আমাদেরই কেউ হবে। সো এখানে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সো কেউ হয়তো বা পেয়ারা প্রসেসিং করার জন্য চেষ্টা করেছিল, যদিও অনেকটা হয় নাই। তারপরও তাকে সাধুবাদ জানাই, সে চেষ্টা করেছিল। এখানে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। যদি কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, বৃষ্টির পানিতে ভেজে তো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? সুন্দর। সো যাই হোক, সব মিলিয়ে এই বৃষ্টি, এই বর্ষা মৌসুম অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ। প্রকৃতির জন্য ভালো এবং বৃষ্টি বেশি হলে অবশ্যই খারাপ সবার জন্য। যারা দিনমজুর তাদের জন্য খারাপ। সো ছাদের আবহাওয়াটা, যদিও ছাদের মধ্যে জলাবদ্ধতা রয়েছে, তারপরও গাছের জন্য খুবই উপকার। সবগুলো গাছ মোটামুটি ভালো রয়েছে, দেখতেই পাচ্ছেন। চমৎকার। খুব সাবধানে চলাফেরা করতে হবে, তা না হলে স্লিপ খেয়ে পড়ে একেবারে মাজার অবস্থা, 12টা বেজে যাবে। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না। ছাদের পরিবেশ অলরেডি পর্যবেক্ষণ করা শেষ। ঠান্ডা লেগে গেছে বৃষ্টির পানি পরে। এখানে একটি ছোটদের খেলার জন্য ঘর তৈরি করা হয়েছিল, তারা এখানে খেলে ছাদের উপরে। সো বৃষ্টির পরের আবহাওয়া ধুলামুক্ত, বাতাসটা খুব বিশুদ্ধ একটি বাতাস, কারণ বাতাসের মধ্যে কোনো বালু থাকে না, এই জন্য খুব ভালো একটি আবহাওয়া থাকে, যার জন্য পরিবেশটা চারিদিকে সুন্দর হয় এবং গাছপালা সবুজ উজ্জ্বলতা বেড়ে যায়। সো আজকের মতো এখানে হয়তো বা আমাদের ছাদের যেই মাটি বা কণাগুলো পাওয়া যায় সেখানে ভোর করা হয়েছে। এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের গাছ তৈরি হয়েছে। এখানে ফল গাছও রয়েছে, যেমন ধরেন বড়ি গাছ, এটাকে কুল গাছও বলা হয় কোনো কোনো অঞ্চলে। ঠান্ডায় প্রায় বেতারের অবস্থা হয়ে গেছি। যাই হোক, যারা এই ভারী বৃষ্টিপাতের জন্য কোনো জায়গায় বেরোতে পারছেন না, চট্টগ্রাম অঞ্চলে শুনতেছি খুবই বাজে অবস্থা, এবং ঢাকা শহরের মিরপুরে দেখতে পেয়েছিলাম রাস্তার মধ্যে কমন পরিমাণ পানি। সো এখানে আমার ভালো লেগেছে, আমাদের গাছে, আমাদের ছাদ বাগানের যেই গাছগুলা, ফুল গাছ, ফল গাছ, সবগুলা চমৎকার, সতেজ, সৌন্দর্য, ভালো লাগতেছে। সো এগুলা পর্যবেক্ষণ করার জন্যই আজকে এখানে উঠেছি।